যে কারণে কমে গেছে মোস্তাফিজের বলের কার্যকারিতা। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। ভারতের বিপক্ষে স্বপ্নের ওয়ানডে অভিষেকের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরেও কাটারের ঝলক দেখিয়েছিলেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিজেদের প্রথম আইপিএলে সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন ফিজ। তবে মুদ্রার অপর পিঠও খুব তাড়াতাড়ি দেখে ফেলেছেন তিনি। যেই মোস্তাফিজের বল খেলতে বাঘা বাঘা ব্যাটসম্যানদের ঘাম ছুটে যেত, সেই মোস্তাফিজ কোথায় যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। গত আইপিএল আসরে হায়দ্রাবাদ দলের হয়ে ঝলক দেখানো কাটার মাস্টার চলতি আসরে অনেকটাই নিষ্প্রভ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে মাত্র 2.4 ওভারে 34 রান দেওয়ার পর ফিজের ওপর আস্থা রাখতে পারেনি হায়দ্রাবাদ। তাই পরবর্তী টানা 3 ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামে ডেভিড ওয়ার্নারের দল। চলতি মাসের 26 তারিখে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের সাসেক্সে একটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এই দলের সাথে যাবেন মোস্তাফিজ। ফলে টাইগার পেসারের এবারের আইপিএল শেষ হচ্ছে একটি মাত্র ম্যাচ খেলার হতাশা নিয়েই। মোস্তাফিজের পারফরম্যান্সের একটি পারদটি নিম্নগামী শুরু হয় কাদের ইনজুরি কাটিয়ে ফেরার পর থেকে। গত বছর বিখ্যাত শল্য চিকিৎসক এন্ড্রু ওয়ালেসের অধীনে কাদের অস্ত্রোপচার সম্পূর্ণ হয় মোস্তাফিজের। এরপর 6 মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে কাটার মাস্টার খ্যাত এই পেস বলার। তবে পুনরায় মাঠে ফিরলেও বোলিংয়ের সেই ধার যেন কোথায় হারিয়ে ফেলেছেন মোস্তাফিজ। অনেকেই মনে করেছেন অস্ত্রোপচারের সেই ধকলের কারণেই মোস্তাফিজের বোলিং কার্যকারিতা কমে গেছে। নিজেকে এখনও সেভাবে ফিরে পাননি তিনি। তবে অনূর্ধ্ব 19 পর্যায়ে মোস্তাফিজের বোলিং কোচের দায়িত্ব পালন করা মাহবুব আলী বিষয়টি মানছেন না। তার মতে মোস্তাফিজকে নিয়ে বেশিরভাগ ব্যাটসম্যানরাই গবেষণা করতে বাদ রাখেনি। মাঠে নামার আগে তার কাটার বোলিং নিয়ে বিশ্লেষণ করেই মাঠে নামেন প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা। এই কারণেই আশানুরূপ পারফরমেন্স করতে ব্যর্থ হচ্ছেন ফিজ। মাহবুব আলী বলেন, ও যখন আন্তর্জাতিক ক্রিকেটে আসে তখন কেউ মোস্তাফিজকে চিনত না। তবে এখন প্রতিপক্ষ নিশ্চয়ই মোস্তাফিজের বোলিংয়ের খুঁটিনাটি নিয়েও গবেষণা করতে বাদ রাখেনি। সবাই এখন জানে যে ওর ট্রেডমার্ক ডেলিভারিটা মিডল স্টাম্পের ওপর পরেই কাট করে। কাজেই আমি বলবো ওর ক্যারিয়ারের আসল চ্যালেঞ্জটি এখন সামনে এসে দাঁড়িয়েছে। টিকতে হলে এই চ্যালেঞ্জটি ওকে নিতেই হবে। মাহবুবের মতো দেশের হাজারো ক্রিকেট প্রেমীর প্রত্যাশা জড়তা কাটিয়ে আবারও ছন্দে ফিরে আসুক তার প্রাণপ্রিয় কাটার মাস্টার। আর ফেরার আদর্শ উপলক্ষ হতে পারে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে আরও একবার মোস্তাফিজ ঝলক দেখার প্রতীক্ষায় গোটা বাংলাদেশ। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।